দর্শক, ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনা নিয়ে বিশ্লেষণ করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক এবং যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্ট্রিক্ট প্রফেসর ডক্টর আলী রিয়াজ। ভোটের তো আর মাত্র 4 মাস বাকি, এমন সময়ে এই ঘটনার কি প্রভাব পড়তে পারে নির্বাচনী প্রচারণা ও নির্বাচনে? প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে নির্বাচনের উপর এই হামলার যে কোনো রকম প্রতিক্রিয়ার হিসেব করাটা এক ধরনের অনুমান ভিত্তিক হবে। এই কারণে যে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাইডেনের পক্ষ থেকে সমস্ত নির্বাচনের প্রচারণা আপাতত স্থগিত করা হয়েছে। পাশাপাশি সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে এই ধরনের ঘটনার প্রভাবের কোনো অতীত ইতিহাস নেই। এটা আমরা সকলেই জানি যে এটাই তো প্রথম ঘটনা নয়। এই ধরনের পরিস্থিতির মোকাবেলা যুক্তরাষ্ট্র আগেও করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেখা যায় অন্তত পক্ষে 4 জন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকার সময়ই আসলে নিহত হয়েছে। নির্বাচনী প্রচারণা চালানোর সময় 1968 সালে রবার্ট এফ কেনেডি নিহত হয়েছিলেন। তা সত্ত্বেও আসলে এগুলো নির্বাচনের উপর প্রভাব ফেলেনি। এদিক থেকে বিবেচনা করলে আমরা বলতে পারি যে এই মুহূর্তে এই ধরনের অনুমান করাটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে ধ্যান ধারণার অভাবকেই আসলে প্রতিফলিত করে। সামনে নির্বাচনী প্রক্রিয়া অন্যদিকে যাবে এবং এই বিষয়টি এটা কোনো রাজনৈতিক বিষয় নয় এই অর্থে যে দলীয় বিষয় নয়, দলীয় বিবেচনার বিষয় নয়। এগুলো অতীতে যখন ঘটেছে, রাজনৈতিক হত্যাকাণ্ড, প্রেসিডেন্টের হত্যাকাণ্ড কিংবা প্রার্থীদের উপর হামলা, সে সমস্ত ক্ষেত্রে এগুলো এফবিআই তদন্ত করেছে এবং এক্ষেত্রে এফবিআই তদন্ত করবে। এগুলির দলীয়করণের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। যদিও অতীতের চেয়ে একটু ভিন্ন পরিস্থিতি এখন, সেটা হচ্ছে অত্যন্ত মেরুকরণকৃত পোলারাইজড একটা রাজনীতির মধ্যে আমরা আছি। তারপরেও আমি মনে করি যে এখন পর্যন্ত এর কোন রকম রাজনৈতিক দলীয়করণের সম্ভাবনা নেই। ফলে নির্বাচনের উপর প্রত্যক্ষ প্রভাবের যা কথাবার্তা সেটা হয়তো আমরা অপেক্ষা করব, দেখব, হতে পারে, কিন্তু এই মুহূর্তে তার কোনো লক্ষণ সম্ভাবনা আমি দেখতে পাই না। আলী রিয়াজ, আপনার কাছে আরেকটি বিষয় জানা ছিল, ট্রাম্পকে হত্যা চেষ্টার পেছনে কোনো রাজনৈতিক কারণ কি দেখছেন কিনা আপনি, বা হামলার পেছনে কি কারণ থাকতে পারে বলে মনে করছেন আপনি? অতীতে যে সমস্ত ঘটনা আমরা দেখেছি, যেমন ধরুন একেবারে আমি জেএফকের কথাই যদি বলি, যে যখন জন এফ কেনেডি মারা যায়, কিংবা ধরুন আগে অনেক পুরনো ঘটনাও যদি আমরা দেখি, সেগুলিতে আমরা দেখতে পেয়েছি যে এগুলি রাজনৈতিক এই অর্থে যে যাদেরকে হত্যা করা হয়েছে, সেটা আব্রাহাম লিঙ্কন হোক, জেএফকে হোক, তাদের রাজনৈতিক আদর্শ কিংবা তাদের কোনো কোনো পদক্ষেপ নিয়ে আসলে ক্ষুদ্র একটা গোষ্ঠীর মধ্যে, কতিপয় ব্যক্তির মধ্যে কিংবা একজন দুইজনের মধ্যে এই ধরনের ক্ষোভ থাকে এবং তারাই এগুলো আসলে এক ধরনের ষড়যন্ত্র করে হামলাগুলি করেন এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর বাইরেও যেটা দেখেছি আমরা, যেমন ধরুন রেগান যখন প্রেসিডেন্ট, তখনও তার উপর হামলা হয়েছে, তাকে গুলি করা হয়েছিল। তো কিংবা ধরুন ফোর্ড যখন প্রেসিডেন্ট ছিলেন, 2 বার তার উপর হামলা করা হয়েছে। তো এগুলোর আসলে রাজনৈতিক এই অর্থে যে যারা এগুলো করেন তারা রাজনৈতিক কারণেই করেন, কিন্তু এটা রাজনীতি বললে যেভাবে দলীয়ভাবে বিবেচনা করার প্রবণতা বাংলাদেশে বা দক্ষিণ এশিয়ায় আছে তা নয়। এগুলো ছোট ছোট গোষ্ঠী, ক্ষুব্ধ গোষ্ঠী, অধিকাংশ ক্ষেত্রে এককভাবে 2-4 জনে মিলে এই ধরনের চেষ্টা করেন। এগুলোকে ষড়যন্ত্র এবং অপরাধমূলক বিষয় বলে বিবেচনা করা হয়, সেভাবেই তদন্ত করা হয়, সেভাবেই দোষী সাব্যস্ত করা হয়। আলী রিয়াজ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাকে।